আসসালামু আলাইকুম। গুগল সার্চের মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন সেই বিষয়টি আজকে দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখেছেন অথচ মার্কেট প্লেসে কোনো কাজ পাচ্ছেন না, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। প্রথমে আমি চলে যাচ্ছি গুগলে এবং গুগলে গিয়ে সার্চ করব ইউএসএ স্টেট। ইউএসএ স্টেট লিখে সার্চ করব। কেন ইউএসএ স্টেট লিখে সার্চ করতেছি একটু পরে আমি বলতেছি। তো দেখুন এখানে ইউএসএ স্টেটের যতগুলা ইউএসএ স্টেট আছে সবগুলো ইউএসএ স্টেট এখানে শো করতেছে। আমি যদি 41 মোডে ক্লিক করি আরও কিন্তু শো করবে। এগুলো হচ্ছে সব ইউএসএ স্টেট। তো এখান থেকে যে কোনো একটা স্টেট আমাকে সিলেক্ট করতে হবে যে স্টেটের বায়ারদের আমি হান্টিং করতে যাচ্ছি এবং তাদের সাথে কনভারসেশন করে তাদের কাছ থেকে আমি কাজ পেতে যাচ্ছি। তো সাপোজ আমি ধরে নিচ্ছি আমি হচ্ছে ফ্লোরিডা, এই স্টেটের বায়ারদেরকে আমি হান্টিং করব। তো আমি হচ্ছে আবারও গুগলে চলে যাচ্ছি। গুগলে গিয়ে জাস্ট আমি এখানে সার্চ করতেছি। সাপোজ আমি রিয়েল এস্টেট রিলেটেড যে কোম্পানিগুলো আছে এই কোম্পানির যেসব অনার তাদের সাথে আমি কনভারসেশন করতে যাচ্ছি এবং তাদের থেকে কাজটা নিতে চাচ্ছি। তো আমি এখানে রিয়েল এস্টেট লিখতেছি। আমি লিখতেছি রিয়েল এস্টেট ফ্লোরিডা লিখে এন্টারে হিট করলাম। রিয়েল এস্টেট ফ্লোরিডা লিখে এন্টারে হিট করার সাথে সাথে অনেকগুলো রেজাল্ট কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আমরা এদিকে যাব না, আমরা হচ্ছে ম্যাপস এখানে ক্লিক করব। ম্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখুন ম্যাপস আমাদের সামনে চলে আসছে এবং এখানে রিয়েল এস্টেট রিলেটেড যত ফ্লোরিডাতে কোম্পানি আছে সবগুলো কোম্পানি এখানে শো করবে। তো আমরা এখান থেকে এই কোম্পানিগুলোর বিভিন্ন তথ্য কালেক্ট করব এবং দেন এই কোম্পানির যারা ওনার তাদের সাথে আমরা যোগাযোগ করব বা কনভারসেশন করব, দেন তাদের থেকে আমরা কাজটা নিব। তো দেখুন আমি হচ্ছে এখানে দেখুন 188টা হচ্ছে রিভিউ আছে। তো যেগুলোতে বেশি রিভিউ সেগুলো আমরা নেব না, কারণ এরা অলরেডি গুগল বা ফেসবুকে অ্যাডস হয়তো বা দেয় বা দিয়েছে। আমরা হচ্ছে যারা একটু হচ্ছে কম রিভিউ আছে যেগুলাতে, সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো দেখুন এখানে একটা জিনিস, এখানে কিন্তু হচ্ছে আপনি যদি নিচে দিকে যান দেখবেন কোনটাতে বেশি রিভিউ আবার কোনটাতে কম রিভিউ আছে। তো আপনারা একটু এগুলো ঘাঁটাঘাঁটি করে দেখবেন। তা আমি সাপোজ একটা ওপেন করে দেখাই। আমি হচ্ছে এটাতে 51টা আছে, আমি এটাই ওপেন করি। আমি এটা ওপেন করলাম, এই ওয়েবসাইট ওপেন হয়ে গেল। এটা হচ্ছে নাম, এটা হচ্ছে তাদের হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। তো আমি প্রথমে এই নামটাকে কপি করব। নামটাকে আমি কপি করলাম। কপি করার পর দেন হচ্ছে এক্সেল শিটে যাব। এরকম একটা এক্সেল শিট আপনারা ওপেন করবেন। এখানে কোম্পানি নেম, ওয়েবসাইট, ফেসবুক, ইমেল, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট এভাবে আপনারা সাজাবেন। দেন আমরা এই তথ্যগুলো কালেক্ট করব। আমরা হচ্ছে কোম্পানির নেমের জায়গায় কোম্পানি নেমটা পেস্ট করে দিলাম। এরপরে আমরা হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা আমরা এখান থেকে নিয়ে নিব কপি করে। দেন হচ্ছে কপি করার পর আমরা এক্সেলে আসে এটাকে এখানে পেস্ট করে দিব। এরপরে দেখুন ফেসবুক। তো আমি একটু দেখি যে ফেসবুকের কোনো লিঙ্ক এখানে আছে কিনা। দেখুন এখানে ফেসবুক আছে। তো ফেসবুকটা আমি যদি একটু ওপেন করি তাহলে দেখুন ফেসবুকের যে ইউআরএলটা সেগুলো আমরা এখান থেকে কিন্তু ফেসবুকের ইউআরএলটা পেয়ে যাচ্ছি। আমরা হচ্ছে ফেসবুকের ইউআরএলটা এখান থেকে কপি করব। কপি করার পর দেন এখানে হচ্ছে পেস্ট করে দিব। এরপরে দেখুন ইমেইল। তো ইমেইলটা আমরা একটু দেখি। ওয়েবসাইটে যদি ইমেইল না থাকে তাহলে আমরা ফেসবুক থেকে নিতে পারি। আমি একটু নিচের দিকে দেখি যে ওয়েবসাইটের কোনো ইমেইল আছে কি না। ওয়েবসাইটে ইমেইল নাই, আমি হচ্ছে এখানে কোনো ইমেইল দেখতে পাচ্ছি না। তো আমরা ফেসবুক থেকে নিয়ে নিব। ফেসবুকে দেখুন ইমেইল অ্যাড্রেসকে দেখেন আমরা পেয়ে যাব। এই যে ফেসবুকে ইমেইল অ্যাড্রেস আছে। তো আমি ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে কপি করলাম। দেন এখানে হচ্ছে ইমেইলের ঘরে এনে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট। তো দেখুন এখানে হচ্ছে পিন্টারেস্টের যে লিঙ্কটা সেটা কিন্তু আমাদের সামনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করে নেই। সরি, এটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের লিঙ্ক আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামের যে লিঙ্কটা সেটা আমরা হচ্ছে কপি করে নিব। ইনস্টাগ্রামের লিঙ্কটা কপি করলাম। কপি করার পর দেন এখানে ইনস্টাগ্রামের ঘরে এনে ডাবল ক্লিক করে এটাকে হচ্ছে
পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। এটা হচ্ছে টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এটা আমরা পাইনি। তো আমরা হচ্ছে জাস্ট আবারও যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইটে ফিরে যাব এবং এর যে ডোমেইন নেমটা, এই ডোমেইন নেমটা এখান থেকে কপি করে নেব। ডোমেইন নেমটা কপি করে নেওয়ার পর আমরা কি লাগবে, আমাদের টুইটার লাগবে, তাই না? আমরা গুগলে যাব, গুগলে গিয়ে এই ডোমেইন নেমটা এখানে পেস্ট করে দেব, দেন এখানে একটা স্ল্যাশ দেব, দিয়ে এখানে লিখব টুইটার, TWITTER, টুইটার। টুইটার লিখে এন্টারে হিট করে দিলাম। সাথে সাথে দেখুন এদের যে টুইটার আমাদের সামনে যে চলে আসছে। এই টুইটারের যে লিঙ্কটা সেটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিতে পারি, অথবা এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করে নিতে পারি। দেন এখান থেকে আমরা টুইটারের যে লিঙ্ক সেটা কিন্তু নিতে পারি। তোমরা এখান থেকে কপি করলাম এবং এক্সেলে গিয়ে টুইটারের ঘরে এনে এটাকে ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করে দিলাম। এরপর ইনস্টাগ্রাম আর হচ্ছে আমাদের লাগবে ইনস্টাগ্রাম, না ইনস্টাগ্রাম তো আমরা নিয়েছি, যে লিঙ্কডইন লাগবে আমাদের, লিঙ্কডইন। এটা হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্ক, যে ইনস্টাগ্রামের লিঙ্ক। এটাকে যদি আমি একটু তখন আমরা লিঙ্কডইনটা নিব। তো লিঙ্কডইনটা নেওয়ার জন্য একই প্রসেসে আমি আবারও গুগলে চলে যাব, দেন এখানে তাদের যে ডোমেইন নেমটা সেটা আমরা এখানে পেস্ট করে হচ্ছে স্ল্যাশ দেব, দিয়ে হচ্ছে লিঙ্কডইন লিখবো, LINKEDIN, লিঙ্কডইন লিখে এন্টারে হিট করে দিলাম। সাথে সাথে দেখুন এদের কিন্তু লিঙ্কডইনটা আমাদের সামনে চলে আসে। লিঙ্কডইনের ইউআরএলটা আমরা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস ক্লিক করে কপি করে নিতে পারি। দেন আমরা হচ্ছে এক্সেলে গিয়ে এখানে হচ্ছে ডাবল ক্লিক করে এখানে হচ্ছে লিঙ্কডইনের ঘরে এনে পেস্ট করে দিতে পারি। এটা হচ্ছে লিঙ্কডইন। এরপর আমাদের পিন্টারেস্ট দরকার। তো আমরা সেম প্রসেসে আবার হচ্ছে গুগলে চলে যাব, গুগলে গিয়ে জাস্ট এখানে সার্চ করব, এটা ডোমেইন নেমটা দিয়ে জাস্ট স্ল্যাশ দিয়ে এখানে লিখবো পিন্টারেস্ট, PINTEREST, পিন্টারেস্ট লিখে এন্টার হিট করলাম। সাথে সাথে তাদের পিন্টারেস্টের যে পিন্টারেস্টটা আমাদের সামনে চলে আসছে এবং এই পিন্টারেস্টের ইউআরএলটাকে এখান থেকে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে কপি করে নিতে পারি। দেন আমরা হচ্ছে কপি করে নিলাম। এরপর হচ্ছে পিন্টারেস্টের ঘরে এনে ডাবল ক্লিক করে এখানে হচ্ছে পেস্ট করে দেব। দেন আমরা কিন্তু একটা কোম্পানির ডাটা কালেক্ট করলাম। তো আপনারা এইভাবে অনেকগুলো কোম্পানির ডাটা কালেক্ট করবেন, এখান থেকে অনেকগুলো কোম্পানির ডাটা কালেক্ট করবেন, এরপরে এটার করবেন, এরপরে এইটা করবেন, এরপরে এইটা করবেন। এভাবে যতগুলো আপনারা করতে পারেন সবগুলো কোম্পানির ডাটা কালেক্ট করার পর দেন আপনারা কি করবেন, এখান থেকে আপনি হচ্ছে এই কোম্পানির যে ফেসবুক পেজ আছে, ইমেইল আছে, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা তাদের সাথে কনভারসেশন করার চেষ্টা করবেন, এমনকি ইমেইল করবেন তাদেরকে। আপনি যে কাজটা পারেন সেই কাজটা সম্পর্কিত যাবতীয় তথ্য দিয়ে তাদেরকে ইমেইল করবেন, তাদের সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে চ্যাটিং করবেন। দেন আপনি সাপোজ আপনি হচ্ছে ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডসের কাজ পারেন, তো আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন যে ফেসবুকে অ্যাডস দিলে অথবা গুগলে অ্যাডস দিলে তাদের কোম্পানির কি পরিমাণ লাভ হতে পারে, এই জিনিসটা যদি তাদেরকে আপনি বোঝাতে পারেন তাহলে অবশ্যই তারা আপনাকে কাজ দিবে এবং আপনি তাদের থেকে কাজ নিয়ে একটা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। তো এই ছিল মূলত ক্লায়েন্ট হান্টিংয়ের ক্লাস, আজকে এই পর্যন্তই। তো অবশ্যই আপনারা এইভাবে ক্লায়েন্টদের যাবতীয় তথ্য সংগ্রহ করে প্রতিদিন যদি আপনারা 10টি করে ক্লায়েন্টকে 10জন ক্লায়েন্টকে আপনি যদি SMS করতে পারেন তাদের সোশ্যাল মিডিয়াতে এবং তাদেরকে ইমেইল করতে পারেন, তাহলে আশা করি অল্প কয়েকদিনের মধ্যে আপনারা মার্কেট প্লেসের বাইরে থেকে, আউট অফ মার্কেট প্লেস থেকে আপনারা ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন এবং কাজও পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক হেল্প করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, তাদেরকেও এই সম্পর্কে জানার সুযোগ করে দেবেন। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।